এই বিয়ের বেনারসি দেখো কি লজ্জা হচ্ছে। এবার এটা খুলে দেখাও। দেখো পছন্দ হয়েছে তো? পছন্দ করেছি। হ্যাঁ, এই যে বাবার কিন্তু একদম ফিটিংস হয়ে যায়, চেঞ্জ করতে হবে না। ঘড়িতে বাজে 2:20, সানডে স্পেশাল। এই যে বাপি খেতে বসেছে, এই হচ্ছে আমার থালাটা। আর এর সঙ্গে কি আছে এটা খুলো। এর সঙ্গে আছে চিকেন, এটা ওটা কি বলে, চাল কুমড়ো। চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি। আজকে তিনজনে একসঙ্গে খাবো। আর এইদিকে স্যালাড আছে, আর এইদিকে হচ্ছে রায়তা। স্যালাড রায়তা দুটোই আছে। আজকে তো খাওয়া জমে ক্ষীর। আরে বাইরে বৃষ্টি ভেজা ওয়েদার। কেমন লাগলো খেতে? ভালো। কোনটা বেশি ভালো লাগছে? সবকটাই। সবকটাই। ঠিক আছে, খাও এবার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো সানডে, আর সকালবেলা তো দেখলে খাওয়া দাওয়া হলো, দুপুরবেলা তিনজনে মিলে খেয়ে দিয়ে বিকেলবেলা আমি আরও বেরিয়ে পড়েছি সোনারপুরের উদ্দেশ্যে। আর আজকে সানডে থেকে সকালবেলার ওয়েদারটা এত বৃষ্টি বৃষ্টি ছিল যে মানে ট্রেন চলাচলও অনেক বন্ধও ছিল আজকে। তো দেখো ট্রেনে করে যাচ্ছি, ট্রেনটা কিন্তু বেশ ভালোই ফাঁকা। এত ফাঁকা ট্রেন পাওয়াটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। একদিকে যেমন ভালো লাগে, অন্যদিকে একটু ভয়াবহ করে, কারণ আজকাল তো দিনকাল ভালো না। তো দেখো কথা বলতে বলতে স্টেশনে পৌঁছে গেছি, শিয়ালদা স্টেশন। দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা কিন্তু ফাঁকা রয়েছে। সানডেতে ফাঁকা থাকে, তবে এতটাও কিন্তু ফাঁকা থাকে না। তো আমরা 6:38-এর গোবরডাঙ্গা লোকালটা ধরেছিলাম, ওটা গ্যালোপিং ছিল। তারপরে তো ও সাথে ছিল বলে একটু সন্ধে করে বেরোনো। আসলে আমাদের সোমবার দিনকেই যাওয়ার কথা ছিল, কিন্তু সোমবার দিনে শুনছিলাম যে ট্রেনের প্রবলেম হতে পারে। তো ভাবলাম যে যখন এখন ট্রেন চলাচলটা স্বাভাবিক হয়েছে তো চলে যাই। তো দেখো এখন ক্যানিং লোকাল ভেবে উঠে পড়েছি, যদিও পরে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি ক্যানিং লোকাল নয়। আর এই এখানেও দেখছো তো কতটা ফাঁকা, ক্যানিং লোকালেও তো এতটা ফাঁকা থাকে না, তাই ভেবে আশ্চর্য হচ্ছি। দেখো আমরা দুজন ছাড়া আর ওই দিকে দু একজন ছাড়া খালি ট্রেনে যদি পারো নয় সামনের বগি নয় লাস্টের বগিতে উঠবে, নয় ড্রাইভারের পিছনে, আর না হলে একদম পিছনে, নাহলে রিস্ক হয়ে যায়। বিশেষ করে আমি যখন রাতে আসি তখনও চেষ্টা করি যে মিডলের বইগুলোতে না উঠতে। এর অনেক কারণ আছে, সেগুলো তোমরা জানি তোমরা জানো, তো আর একবার একটু তোমাকে মনে করিয়ে দিলাম। আর আজকের স্টেশন অত্যাধিক খালি, সেটা তো আজকে কোনো চান্স নেওয়ারই নেই। পারলাম যখন একদম ফার্স্টে এসেই উঠলাম। নর্মালি আমি যখন আগে তো তোমরা দেখেইছো যে আমি যখন একা একা ফিরি তখন 6:38-এ ট্রেন ধরি না, আমি তখন 4:35-এর যে হাবড়া লোকালটা সেটাই ধরি। তারপরে যদিও রোববার দিনকে সোনারপুর লোকালটা ক্যান্সেল থাকে, তো কিন্তু আমার অসুবিধা হয় না, যেহেতু ক্যানিং লেডি স্পেশাল থাকে বলে। তো দেখো চুলটা স্মুথনিং করার পরে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসলাম, তাই একটুখানি হাসি হাসি মুখটা। মানে পুজো তো সামনে চলেই এলো, যদি এবার পুজোর মানে যে একটা ভালো লাগা ভালোবাসা থাকে বা একটা উচ্ছ্বাস থাকে, সেটা অনেকটাই কম, বয়সের সাথে সাথে তো অনেকটা কমেই যায়। তবুও এবার ভাবলাম যে কিছুটা তো এগোচ্ছে, মানে বুঝতেই পারছো কী নিয়ে কথা বলছি আমি, আরজি করের ঘটনা নিয়ে কথা বলছি। এই ঘটনাটার জন্য না আমরা মানে প্রত্যেকেই মানে অনেকটাই কিন্তু মানে মন খারাপের সাথেই পুজো সেলিব্রেশনে মাতবো। কিন্তু দেখো পুজো তো করতেই হবে, কারণ পুজোর সাথে অনেক মানুষের রুজি রোজগার জড়িত, তো সেটা তো ছোট করে হলেও আমাদের করতেই হবে। আর তোমাদের বলছিলাম না আমরা ক্যানিং লোকালে উঠিনি, পরে বুঝতে পারলাম যখন টাইম হয়ে যাচ্ছে তখনও দেখছি ট্রেনটা ছাড়ছে না। পরে বুঝলাম আমরা ক্যানিং লোকালে না উঠে নামখানা লোকালে উঠে পড়েছি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢোকার সাথে সাথেই প্রচণ্ড বৃষ্টি। তো সবার জামা কাপড়টা এখন একেবারেই দিয়ে দিই নিচে, কারণ যদি চেঞ্জ করতে হয় তাহলে একেবারে দেখে নেবে। তো চলো নিচে যাই। সুন্দরী, হ্যাঁ এটা বাবা পাঠিয়েছে, আমি এটা ফলস পিকও করে নিয়ে এসেছি, আর ওইটা কাটিয়ে দিয়েছি। শিরশিরানি থেকে দ্রুত আরামবাগ সেন্সোডাইন র‍্যাপিড রিলিফের সাথে। বাবা
তোমাকে উঠতে বলছে। ওঠো ওঠো একটু ওঠো। আমি আবার কি দেখো, এই যে এটা তোমার, দেখো পছন্দ হয়েছে। আচ্ছা আমি কি কত আর বলবো? ঠিক আছে, যতদিন Thanks. ওয়েলকাম ওয়েলকাম। বলছি যে এইটা একটুখানি পরে দেখো, যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি চেঞ্জ করে দেবো, কিন্তু আগে ট্যাগটা কিছু কাটবে না, বুঝতে পেরেছো? বলছে আজকে একটু গেঞ্জির উপর পরে দেখো। মা তুমি পছন্দ করে মার হবে না। মা দেখো মাকে কেমন লাগে, এই দেখো। যে খাবার পরো, যে চলতে পারবে খাবার পরবে। তোমার কি ধরে ধরে হাঁটবে? পছন্দ হয়েছে তো? পছন্দ করেছি। হ্যাঁ। এই যে বাবার কিন্তু একটা ফিটিংস আছে, চেঞ্জ করতে হবে না। ঠিক আছে। বাহ, ভালো লাগছে। প্যান্ট নেই, ওই কালার প্যান্ট কেউ পরে না। খুলে দেখ, আগে পরেও দেখ। অমিতা পছন্দ হয়েছে? তুমি একটু খুলে দেখো ওটা। এই বলছি, দেখছি এখন। দারুণ। তোমার কোয়ালিটি নিয়েছি। এই বাবাকে এই জামাটা দিয়ে। খুব সুন্দর বাক্স। বাবা এখন পরলো একদম ঠিক আছে। আমার বাক্স নেই। তোমার বাক্স দরকার নেই, এমনি ভাঁজ করে রেখে দাও। আর মার জন্য ওই শাড়িটা। দেখো সব গিফটে দাও। এটা হচ্ছে তোমার বাবার জন্য। মামিজি পাপাজি। দেখো কি দিচ্ছে, একটু দেখাও। দাঁড়াও দাঁড়াও, খুলে দেখো। এটা হচ্ছে আমার বাবার জন্য, এটা খুলেই নি। এই যে সুন্দর হয়েছে, সুন্দর। তোমাদের গুলো দেখো। বাহ। আমার আরেকটা চুড়িদার হয়ে গেছে। এই হচ্ছে চুড়িদারের ওপরটা, এটা হচ্ছে প্যান্ট, মানে থ্রি পিস আর কি যেটা বলে। আর এটা হচ্ছে ওড়না। এটা তো গেঞ্জি করবো। এটা হচ্ছে ওড়না। পূজার শপিং আমাদের। তো দেখলেই তো সব গিফট আদান প্রদান হলো। এবার সুদীপ আমাকে কি দিয়েছে সেই পার্সেলটাও চলে এসেছে, তোমাদের খুলে দেখাচ্ছি। আর আমি নিজের জন্য কি কিনেছি, সুদীপকে কি দিয়েছি সেটা তো আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো। তো চলো দেখি পার্সেলটা খুলি। তোমাদের সামনে খুলবো বলেই কিন্তু পার্সেলটা রেখে দিয়েছিলাম, 2-1 দিন আগে এসেছে। এই বাড়িতে যখন আমি ছিলাম না তখনই এসেছে। তো দেখো, দুটো 3 পিস অর্ডার করেছিলাম আমি অনলাইন থেকে। তো এইটা একটা হচ্ছে মেজেন্টা কালারের, আর নিচের যে কালারটা সেটা হচ্ছে পার্পেল। এখন তো পার্পেল কালারটা খুব ট্রেন্ডিংয়ে আছে, তো দুটোই আমার খুব পছন্দ হয়েছে। যদিও সাইজের একটু প্রবলেম হয়েছে, ম্যাজেন্টা কালারের সাইজ একদম ওকে ওকে, কিন্তু এটার সাইজটা একটু আমার টাইট হচ্ছে কিন্তু একটু টাইট হয়েছে। তো যদি দেখা যাক, পরে যদি আর একটু রোগা হয়ে যায় তখন হবে হয়তো। তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এক হাতে ক্যামেরা করছি তো এই জন্য অসুবিধা হচ্ছে। তো দেখো প্লাস্টিক থেকে বের করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পুজোর শপিং আমাদের কেমন কি হয়েছে। এটা একটা বিচিত্র সিল্কের ওপরে, মানে এখন যে বিচিত্র সিল্কটা বেরিয়েছে খুব ভালো কোয়ালিটির। আর নিচের প্যান্টে দেখো কাজটা নিচের দিকটা এইরকম রয়েছে, আর ওড়নাটাতেও কাজ রয়েছে। এটা তো আমার মারাত্মক পছন্দ হয়েছে, আমি যদিও পরে রেখেছিলাম, সেটাও বেশ ভালো লাগছিলো। তোমাদের একবারে পুজোর সময়তেই দেখাবো, এখন আর তোমাদের পরে দেখালাম না। আর এটা হচ্ছে ওড়নাটার মধ্যেও জারির কাজ আছে, ছোট 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 ছোট, খুব সুন্দর। এখন এই 3 পিসগুলো খুব মানে চলছে। আর এখানে মানে ওড়নাটার মধ্যে দেখো পাড়ের দিকটা লেস বসানো আছে, খুব সুন্দর কাজটা। তো তোমাদের দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ওটাতে হাতার মধ্যেও কাজ করা ছিল। তো চলো এবার এটা খুলে দেখি। আর এই কালারটা তো আমার খুব পছন্দ হয়েইছে। আর বিশেষ করে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে গলার এখানে যে ভি টাইপের যে কাজ করা রয়েছে, সেটার জন্যই আমি মেনলি এটা পছন্দ করেছিলাম। এটা ওই একটু হালকা বেনারসি টাইপের মানে কাজ করা। আর নিচের এই প্যান্টটা আবার মানে এক কালার কোনো কাজ নেই, কিন্তু এটাও খুব সুন্দর, মানে পরেও দেখেছি প্যান্টটা খুব সুন্দর ফিটিংস হয়েছে। দুটোই আমি 42 সাইজ নিয়েছি, কিন্তু কি বলতো ব্র্যান্ড অনুযায়ী তো সাইজ ডিপেন্ড করে, তার জন্য। তো দেখো গলার কাজটা কি সুন্দর, এইটা পরার জন্য আমাকে আরেকটু রোগা হতেই হবে, এটা আমি ভেবে নিয়েছি। একটু রেখে দেবো, মানে চেস্টের দিকটা একটু টাইট হচ্ছে। কাটা এখন কটা 12:15 ঘরে, এখন
ড্রেসগুলো তো দেখলে কেমন হয়েছে জানিও। কি খুলছো? গিফট। টিচার্স ডে গিফট? হ্যাঁ এখনো পেয়ে চলেছো? হ্যাঁ, কন্টিনিউ চলছে। এটাই মজা না? নিশ্চয়ই পেন আছে। বাহ, শ্বশুরমশাইকেও পেন দিয়েছে 2-3টে। শ্বশুরমশাই তো খুব খুশি। বাহ, দারুণ হয়েছে। পেনটা আমি ঝেপে দেবো। যে দিয়েছো হেভি দিয়েছো, দারুণ। বাকিটা দাও তো, এটা আবার হ্যাঁ, খুলে রেখে আগে দাও। এটা দেখি নাও। এটাও দিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে। এটা একটা হুম। শোপিস টাইপের, ওপরে ফুলদানি, মানে ফুলদানিই মনে হয় ওপরে রাখা যাবে। হ্যাঁ এটা সাজিয়ে রাখতে খুব ভালো লাগবে, এটা আমি সাজিয়ে রাখবো। আর এটা মনে হচ্ছে, এই তো, কাঁচিটা দাও না। কেন কাছে দিতে হবে? এটা খোলাই যাচ্ছে। ছিঁড়ে যাবে। তুমি ধরো, আমি খুলে দিচ্ছি। এইখানে স্যার পেয়েছে, তোমাদের স্যার পেয়েছে, আর আমি খুলছি। আমার এগুলো খুলতে খুব ভালো লাগে। একটা ফটো ফ্রেম বুঝেছি। কিসের ফটো থাকতে পারে? কি মনে হচ্ছে? গণেশ। গণেশ, তুমি জানো? বাহ, বুদ্ধ। বাহ, আমি তো চাইছিলাম একটা বুদ্ধের মূর্তি থাকুক। দেখো কি দারুণ না? দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর টুবাই অমিতা দুজনে মিলে বাবাকে এই জামাটা দিয়েছে। এটা ফুলাতা জামা, গ্রে কালারের। জামার কালারটা বেশ সুন্দর হয়েছে। আর এই কুর্তিটা মাকে দিয়েছে ওরা দুজন মিলে। তো ওপরের কুর্তিটার সাথে এই কালো প্যান্টটা ভালো যাবে। তো আগে প্যান্টটা আগেই ছিল, পূজা দিয়েছিল, মানে মাসির মেয়ে। তো বললাম যে কালো প্যান্টের সাথে তো সব কিছুই ভালো যাবে, তো এটা দিয়েই পরো। আর তাহলে আর প্যান্ট কিনতেও হবে না। দেখাবো মা, এটা কি বলো? মা এই বিয়ের বেনারসি দেখো, কি লজ্জা হচ্ছে। মা এটা খুলে দেখাও। দেখো এখনো কি সুন্দর জড়িটা আছে। মা যত্ন করে রেখেছে তো। আমার মাও ভীষণ যত্ন করতো শাড়ির। দেখো কি দারুণ। এটা হচ্ছে সবুজ, আঁচলটা হচ্ছে সবুজ, মানে সবুজ মানে এটা কি পান্না গ্রিন মনে হয়, পান্না গ্রিন না কি বলে। আর এটা হচ্ছে তোমার একটু মেরুন টাইপের ঘেঁষা। এই দেখো কেমন লাগছে বলো? দারুণ লাগছে। দেখেছো কিরকম চওড়া পাড়? এটা হচ্ছে নিচে ধরলেই হয়। হুম, এই দেখো এটা হচ্ছে মায়ের বিয়ের বেনারসি, মানে বিয়ের দিন যেটা পরেছিল। দেখো এখনো কি সুন্দর লাগছে, গায়ে ফেলেছে দেখো, দারুণ লাগছে। রিসেপশনের, মানে তখন বলা হতো বউ ভাত। বাহ, এটা একটুখানি ওই অফ হোয়াইট টাইপের, অফ হোয়াইটের ওপরে হচ্ছে নস্যি কালারের পাড়। এটাও সুন্দর। যে হরিণ, হ্যাঁ কালারটা হচ্ছে হরিণ। হ্যাঁ, দেখো এটাও খুব সুন্দর, দারুণ কালার। এটার সাথে এখন আমরা পরলে, মা আমাদেরকে পরতে বলছে, পরলে এখন ওই ডিজাইনার ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে। অদ্ভুত অদ্ভুত লাগে। দরজাটা আবার কে খুলে দিয়েছে, যে কে খুললো? দেখ, হাওয়া খুলছে। দারুণ লাগছে। এটা হচ্ছে আঁচলটা। এটার ব্লাউজগুলো তোমার আছে? হ্যাঁ, ব্লাউজগুলো তোমার এখন হয়? ব্লাউজগুলো আর হয়। আর হয়, তখন তো আরো রোগা ছিল। হ্যাঁ, এবার এখানেই দেখো, এখানে একটুখানি কি ভেসে ভেসে যাচ্ছে তা যেতে পারে এখানে। বাবা। হ্যাঁ, হ্যাঁ, যেতে পারে। তবে এখনো কিন্তু ব্লাউজগুলো অনেক, মাদের বিয়ের অনেক বছর হয়ে গেল, অনেক, প্রায় প্রায় 40-এর কাছাকাছি বলো না, 38-37 তো হবেই। হুম হুম। খুব সুন্দর হয়েছে। খেয়ে নিচ্ছি, তুমি আর ভাত দেবে না? এটা আমার, এটা ওর। আর আজকে করেছি হচ্ছে ভেটকি মাছ, মানে পিসিই করেছে, আমি একটু দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভেজ ডাল। আজকে উনি খেতে বসে। এটা বাবাকে দিও, বাবা মাছ না খেলে বাবার এটা একটু। তো সোমবার দিনও স্কুলের ছুটি ছিল, তাই জন্য দুজন মিলে একসাথে অনেকদিন পরে দুপুরবেলা খেলাম। আর সকালবেলা না এই আমুলের মানে 1 কিলো দইটা নিয়ে এসেছে। এটা নিলে না আমাদের এক সপ্তাহ ভালোই চলে যায়, অল্প অল্প করে দই কেনার থেকে। দই পাতলে তো সব থেকে ভালো, কিন্তু সবসময় দই পাতা হয় না। আর ওকেও এখন টক দই দিচ্ছে, আর আমি তো টক দই খাচ্ছি। তো এটা মোটামুটি দেখো অনেকটাই পরিমাণে থাকে, 1 সপ্তাহ আমাদের বেশ ভালো করেই চলে যায়।
তো সন্ধ্যাবেলা পিসি আজকে আসেনি, ঠিক আছে। তো বাড়িতে একটুখানি চিকেন ছিল। এবার ভাবলাম যে কি করা যায়, মানে একটা রেসিপি করতে হবে যেটা কম তেল মশলায় কিন্তু সুস্বাদু হবে। তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম চিকেন পাটিয়ালি আছে, তো প্রথমবার ট্রাই করছি। যদি সবার ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম যখন করবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। খুব সহজেই হয়ে গেছে। হ্যাঁ, এই সবে খেয়ে আসলাম। কটা বাজে দেখো? 11:40 ঘড়ির কাঁটায়। সবে খেলাম, তার মধ্যে চিকেন পাটিয়ালি আর লাচ্ছা পরোটা, রুমালি রুটি। 1.5খানা লাচ্ছা পরোটা খেয়েছি, একটা রুমালি রুটি। পুরোপুরি অয়েল ফ্রি বলবো না, ভালো করেছে, ভালো বলতে দুর্দান্ত। অয়েল ফ্রি কে হবে? তো মোটামুটি বিবিজান বা মন পাখিকে বললাম এইটার দাম 5 পিস 200 টাকা রেস্টুরেন্টে। সেখানে আমার কাজ, আমি শুধু মাংস এনে দিয়েছি আর সব কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছি। আমাদের 5 জনের খাওয়া হয়ে গেল। কত টাকায়? 200 টাকায়। আর রেস্টুরেন্টে এই জিনিসটাই যদি খেতে চাই, তার উপর তো আবার লাচ্ছার দাম আলাদা, আবার রুমালি রুটির দাম আলাদা, এগুলো করে প্রায় 1300 টাকা মতন পড়তো আমার হিসাব অনুযায়ী। তোমার কত টাকা বাঁচিয়ে দিচ্ছি? আমার 1100 টাকা আজকে বেঁচে গেছে। দাও দাও। 1100 টাকা দিতে হবে। আরে আজকে আমরা পিসি খেয়েছি- আসেনি না। আমরা খেয়েছি সব মিলিয়ে 1300 টাকার মতন, কিন্তু আমাদের যেহেতু চিকেন নিয়ে আসা সব কিছু এরকম করে, আর রুটি ফুটিটা বাইরে থেকে কিনে আনা হয়েছে, ওখানে 100 টাকা, এখানে 200 টাকা, আর 100 টাকার মশলাপাতি, কত 400 টাকা। 100 টাকার মশলাপাতি 100 লাগে? টাকা 50 টাকার মশলাপাতি, তাও বাড়িয়ে ধরলাম। এই রেসিপিটা খুব সিম্পল তাও রেসিপি। হচ্ছে আমাদের 1000 টাকা লাভ। থাক হয়েছে তোমার একটা। আজকে পিসি আসেনি তার জন্য চিকেন আনা ছিল, তো চিকেন ভাবলাম যে কি একটা রেসিপি করা যায়, তো চিকেন পাটিয়ালি করলাম। যদিও আজকে এই রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ ভাবছিলাম যে কেমন হবে। আবার বাপি বলছে, মানে ঠিক শুনতে পাইনি ক্রস কানেকশনের জন্য, চিকেন পাটিয়ালি কি বলছে, চিকেন চণ্ডীগড়। না না, চিকেন পাটিয়ালি বলেছি, বলছি কি চণ্ডীগড় চিকেন। চণ্ডীগড় কবে করবি? তাহলে ঠিক আছে, এবার থেকে একদিন হবে চণ্ডীগড় চিকেন, তার যাই হোক। রেসিপিও বলা হবে। চিকেন পাটিয়ালি খুব সহজ রেসিপি, যদি আবার করি তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো, কারণ খুব সিম্পল রেসিপি। তো টুবাই আর ও দুজনে মিলে খেতে বসেছে। আমি এক কড়াই চিকেন করেছিলাম, আমি ভাবলাম কি একটু থেকে যাবে, কি আজকে কি থেকেছে? কিচ্ছু থাকেনি, সব উড়ে চলে গেছে। কোথায় উড়ে চলে গেছে জানি না। যতবার বাইট নিচ্ছি মনে হচ্ছে আরেকটা বাইট কখন নেবো, আরেকটা বাইট কখন নেবো। জিভটা একটু অন্যরকম স্বাদের লাগছিল। আমি একই রকম এমনিতেই চিকেন অত ভালো লাগে। এমনিতেই বাইরের খাবার এখন খাচ্ছি না, যেহেতু ডাক্তার বলেছে বাইরে এখন কিছুটা খেতে বলেছে, কিন্তু অয়েল ফ্রি খাবারটা খেতে ওই বলেছে। জন্য লাচ্ছা পরোটা খেয়েছি। এক আধ দিন হ্যাঁ, হতে পারে। এক আধ দিন আর হতে পারে। ডাক্তার, আপনিও তো আমাদের ব্লগ দেখছেন, আপনিও কিন্তু বলেছেন সপ্তাহে এক আধবার চলতে পারে মাটন, সপ্তাহে এক আধবার চলতে পারে। চলতে, আপনিও কিন্তু হ্যাঁ। বলেছেন। ওর নিজের মতো করে বুঝিয়ে দেবে, সবাই জানে সেটা, ছোটো মামাও জানবে, দেখবে। তো যাই হোক, আমি বাইরের থেকে মানে মেন কোর্সটা আমি দিইনি, শুধুমাত্র যেহেতু আমার একার পক্ষে তো লুচি এই এবার রুটি চিকেন সব করা সম্ভব ছিল না, যদিও মা হেল্প করতো, তাও আমি শুধু চিকেনটাই করলাম। আর পিসি আসেনি বলেই আজকে লাচ্ছা পরোটা তুমি খেতে পারলে। কালকে থেকে আবার এক সপ্তাহ কোনো বাইরের খাবার নেই, ঠিক আছে? কালকে টিফিনে আবার টক দই। হ্যাঁ, টক দই। রাত্রিবেলা লাচ্ছা পরোটা খেয়ে সকালবেলা টক দই দিয়ে মেকআপ। টক দই দিয়ে মেকআপ করছি। যাই হোক, অসুবিধা নেই। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে আজকের অন্য। মতন গুড নাইট, আবার কালকে নতুন করে দেখা হবে। হ্যাঁ, তার vlog-এ। আগে টাটা। আর এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাইকে গুড নাইট, টাটা। টাটা।